আল্লাহ তুমি আমার সন্তানকে তুমি মানব বানায় দাও, আল্লাহ তুমি আমার সন্তানকে নেককার বানায় দাও। জানি না আপনার সন্তান নেককার হতে পারে না হতে পারে, কিন্তু আপনি যদি নিয়ত করেন, দোয়া করেন, আল্লাহ অমুক ঘরের ছেলে, আল্লাহ তুমি একটা সন্তান দান করেছো, আল্লাহ তুমি একটা কন্যা সন্তান দান করেছো, আল্লাহ তাকে দিয়ে তুমি আল্লাহ ইসলামের খেদমত নিয়ে আয়ো, আল্লাহ তাকে তুমি কবুল করে নিও, আল্লাহ তারা আমাদের সমাজের একটা সম্পদ, আল্লাহ তাদের দ্বারা যেন আমার সমাজ সুন্দর হয়ে যায়। এই দোয়া যদি করেন তাহলে একদিন দেখবেন আপনার সন্তানের দ্বারা একদিন সমাজ পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা আপনারা বলেন, এই মসজিদ আপনারা নির্মাণ করেছেন শুধু নামাজ পড়ার জন্য নাকি? কথা বলেন না কেন? যদি বলেন খালি নামাজ পড়ার জন্য বানাইছি, তাহলে নামাজই হবে, কোনোদিন সমাজ পরিবর্তন হবে না। যদি মনে করেন না আমি মসজিদ নির্মাণ করেছি, আমার সন্তান, আমার পরবর্তীতে যে সন্তানগুলো আসবে তারা দ্বীন ইসলাম শিক্ষা করবে, পরবর্তীতে যারা আসবে আমাদের ছেলে সন্তানরা ইমাম সাহেবের কাছ থেকে কোরআন শিক্ষা করবে, মাসলা মাসাইল শিক্ষা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শের মধ্যে চলেছেন এই আদর্শের মধ্যে চলাফেরা করবে, এই জন্য আমি একটা মসজিদ নামে একটা এই ঘর নির্মাণ করলাম। এই ঘরের মধ্যে নামাজ হবে, জিকির হবে, দোয়া হবে, কোরআন শরীফ শিক্ষা দেওয়া হবে, মাসলায় শিক্ষা দেওয়া হবে, মানুষ কিভাবে সুন্দরভাবে সমাজটা পরিচালনা করবে, কিভাবে সমাজ থেকে সুদ দূর হবে, কিভাবে গাঞ্জাখোর, ইয়াবাখোর এগুলো দূর হবে, এই ওয়াজ করা হবে। ধীরে ধীরে মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভয় ঢুকাই দিবে, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ঢুকাই দিবে। আস্তে আস্তে ধীরে ধীরে আপনি আল্লাহর প্রতি দূরবর্তী হয়ে যাবেন। এছাড়া যদি আপনার নিয়ত থাকে যদি আমি মসজিদে নামাজি পড়ুন, নামাজি হবে, যেমনি হবে। আপনি যদি দুনিয়ার বুকে চিন্তা করেন আমি এখন পড়ালেখা করতেছি, এখন যদি মনে করি আমি পড়ালেখা করে টাকা ইনকাম করব, তাহলে আপনার টাকা অর্জন করাই হবে, কিন্তু মানুষের সেবা, মানুষ নামে মানুষকে যে খেদমত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা মানুষদেরকে খেদমত করলো, মানুষদেরকে ভালোবাসলো, এই ভালোবাসা আপনি কখনই করতে পারবেন না। আপনার খালি চিন্তা থাকবে যেহেতু পড়ালেখা শেষ করছি কিভাবে একটা বিবাহ করা যায়, বিবাহ করার পর কিভাবে বেশি বেশি টাকা কামাবো, এই চিন্তা খালি আপনার আসবে। কারণ আপনার নিয়ত তো সহি না, আপনার নিয়ত হলো টাকা অর্জন করা, আপনার টাকা অর্জনই হবে, কিন্তু আপনার ভিতরে যে পরিবর্তনটা কখনোই আসবে না। ঠিক কিনা ধরে বলেন? এই জন্য আমার শায়েখ মানিকগঞ্জের হুজুর বলেছেন তোমরা চাউলের পিছে দৌড়াও না, চাউল যে মালিক তার পিছে পিছে দৌড়াও। যদি চাউলের মালিকের পিছে পিছে দৌড়াও, মালিককে যদি তুমি পেয়ে যাও তাহলে চাউল অটোমেটিক তোমার ঘরে এসে যাবে। এই জন্য ভাইরা আমাদের কি করতে হবে? আমাদের নিয়তটা সহি করতে হবে। আপনি যে কাজ করেন না কেন, আপনি ভার্সিটিতে পড়েন, আপনি স্কুলে পড়েন, সমস্যা নাই, স্কুলে পড়েন, কিন্তু আপনার নিয়তটা যদি এভাবে হয় আমি ডক্টর হব, আমি পুলিশ অফিসার হব, কিন্তু ডক্টর হওয়ার পর আপনার এই নিয়ত থাকবে না আমি টাকা অর্জন করব, এই নিয়ত থাকবে না। আপনার নিয়ত থাকতে হবে যেহেতু আমি এই ডক্টরেট নিয়ে পড়ালেখা করতেছি, আমি কিভাবে মানুষকে সহযোগিতা করব, একটা গরিব মানুষকে কিভাবে ফ্রিতে চিকিৎসা করাবো, এই মনোভাব নিয়ে যদি আপনি পড়ালেখা করতে পারেন তাহলে আপনি স্কুলের পড়ালেখা নিয়েও আপনি আল্লাহকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। অনেকে মনে করেন, আমরা মনে করি মাদ্রাসায় পড়ে এই জন্য হলে আমরা আল্লাহরে পেয়ে গেছি। না না, স্কুল যারা পড়ে তারা কি খাওয়াইছে নাকি? স্কুলে যারা পড়ে তারা কি আল্লাহরে পাবে না? আল্লাহরে পাবে। আপনি স্কুলে পড়েন, কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জিকির করেছেন এভাবে আপনাকে জিকির করতে হবে। কিভাবে নামাজ পড়েছেন এভাবে নামাজ পড়তে হবে। কিভাবে তিনি সমাজ পরিচালনা করেছেন, কিভাবে পরিবার পরিচালনা করেছেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, ঠিক সেইভাবে যদি আপনি শিক্ষা নিয়ে যদি আপনি গড়ে উঠতে পারেন, একদিন আপনার দ্বারাই একদিন সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। একদিন আপনার দ্বারাই রাষ্ট্র পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নেন। আমি ছোট মানুষ, আমার কথার মধ্যে অনেক ভুল আছে, যারা ছোট মানুষ ভুল হতে পারে, যদি আমার কথার মধ্যে ভুল হয় আপনার ভুলটা না নিয়ে যেটা সঠিক সেটা নেওয়ার চেষ্টা করবেন। এবং সবার কাছে আমি দোয়া চাই, যেহেতু ছাত্র মানুষ পড়ালেখা করতেছি, কথার মধ্যে অনেক ভুল হবে, ঠিক আছে? আপনারা দোয়া করবেন, খাস করে পারবেন না ইনশাআল্লাহ দোয়া করতে? আপনারা যদি দোয়া করেন অটোমেটিক দোয়া পেয়ে যাবেন। কেমনি ভাবে? আমাকে মানিকগঞ্জের হুজুর বলছেন তোমার দোয়া করতে হবে না, তোমার দোয়ার কাজ করো, তোমার বেড়া ভেঙে চলে দোয়ার কাজ করো তুমি। আপনি মনে যদি করেন আমার সন্তান যেহেতু একটা হয়েছে তাহলে আমার সন্তানকে আমি কিভাবে বড় করবো, শুধু আমার সন্তানের জন্য দোয়া করলাম, আল্লাহ তুমি আমার সন্তানকে তুমি মানব বানায় দাও, আল্লাহ তুমি আমার সন্তানকে নেককার বানায় দাও। জানি না আপনার সন্তান নেককার হতে পারে না হতে পারে, কিন্তু আপনি যদি নিয়ত করেন, দোয়া করেন, আল্লাহ
অমুক ঘরের ছেলে, আল্লাহ তুমি একটা সন্তান দান করেছো, আল্লাহ তুমি একটা কন্যা সন্তান দান করেছো, আল্লাহ তাকে দিয়ে তুমি আল্লাহ ইসলামের খেদমত নিয়ে আয়ো, আল্লাহ তাকে তুমি কবুল করে নিও, আল্লাহ তারা আমাদের সমাজের একটা সম্পদ, আল্লাহ তাদের দ্বারা যেন আমার সমাজ সুন্দর হয়ে যায়। এই দোয়া যদি করেন তাহলে একদিন দেখবেন আপনার সন্তানের দ্বারা একদিন সমাজ পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।